তবে পাহাড়ের সৌন্দর্য উপভোগে বেরিয়ে পড়তেই পারেন এবছর দুর্গাপুজোর ছুটিতে। এবছরের টানা বর্ষায় পাহাড় সবুজ, পুজোতেও রয়ে যাবে এই শ্যামলী মা। পাহাড় ঘেরা পুরুলিয়ার পরতে পরতে সৌন্দর্য, চার চাকায় সাওয়ার হয়ে পথঘাট, স্থানীয় খাবার, পড়ন্ত বিকেল উপভোগ করতে করতে কিভাবে পৌঁছবেন সেখানে রইল তারই হদিশ। কলকাতা থেকে টানা গেলে ঘন্টা 6 বা 7-এই পৌঁছানো যায়, তবে মাঝে মধ্যে বিরতি নিয়ে টুকিটাকি ভ্রমণও মন্দ হবে না। ডানকুনির রাস্তা ধরে গাড়ি ছোটান সোজা বর্ধমানের দিকে। একে একে পেরিয়ে যাবে জৌগ্রাম, মশাগ্রাম, রসুলপুর। এই পথে সঙ্গ দেবে শরতের আকাশ আর কাশফুল। খিদে চাগার না দিলেও কোমর পিঠ ছাড়িয়ে নিতে শক্তিগড়ে নেমে চায়ে চুমুক দিতেই পারেন। সঙ্গে নিতে পারেন বিখ্যাত ল্যাংচা। হাতে সময় থাকলে নবাবহাটে রাস্তার পাশেই 108 শিব মন্দিরে ঢু দিতে পারেন। না হলে সোজা চলুন বুদবুদ, পানাগড়, কাঁকসা হয়ে দুর্গাপুর। খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য দুর্গাপুর ভালো, ছোট বড় রেস্তোরাঁ রয়েছে সেখানেই। সেখান থেকে রানীগঞ্জ, শালতোড়া হয়ে রঘুনাথপুর, জয়চণ্ডী পাহাড়। দীর্ঘ ধকলের পর গন্তব্যে পৌঁছে খানিক জিরিয়ে ঘুরে নিতে পারেন আশপাশ। রঘুনাথপুর শহর থেকে 2 কিলোমিটার এবং আদ্রা থেকে 4 কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড় বরাবরই পর্যটকদের পছন্দের স্থান। বিশেষত শীতের দিনেই এখানে ভিড় বাড়ে। পাহাড় অনুচ্চ, মাথা পর্যন্ত উঠে গিয়েছে বাঁধানো সিঁড়ি। এই পাহাড়ের নিজস্ব রূপ আছে। দূর থেকে দেখলে কোথাও চোখে পড়বে সবুজ, কোথাও আবার পাথুরে ঢাল। সবুজ এবং ধূসরের অদ্রিভূত এক সংমিশ্রণ। শীতেই ভিড় করেন পর্যটকেরা, তবে জয়চণ্ডীর বর্ষার রূপ আরো সজীব, সতেজ। দুর্গাপুজোয় গেলে সেই সৌন্দর্যের রেশটুকু অন্তত পাওয়া যাবে। পাহাড়ের মাথায় চণ্ডী মাতার মন্দির। 500-র উপর সিঁড়ি ভেঙে চূড়ায় ওঠা কষ্টকর বটে, তবে পাহাড়ের মাথার চ্যাটালো অংশে দিব্যি জিরিয়ে নেওয়া যায়। সেখান থেকে শহর এবং আশপাশ দেখায় ভারী মনোরম। পাহাড়ের দুপাশে আরো কয়েকটি চূড়ার মতো অংশ আছে। অ্যাডভেঞ্চারের শখ থাকলে পাথর বেয়ে সেখানেও উঠতে পারেন। জয়চণ্ডী